পশ্চিমবঙ্গের আরজিকর কাণ্ডের বিচার চাই। বেলেঘাটায় অভয়ার মায়ের উপস্থিতিতে তৃণমূল হটানোর ডাক বিজেপির। পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালের নৃশংস ঘটনার বিচার এবং পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তার দাবিতে উত্তাল হয়ে উঠল 164 বেলেঘাটা বিধানসভা কেন্দ্র। আসন্ন 29 এপ্রিল দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 164 নম্বর বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পার্থ চৌধুরীর সমর্থনে ফুলবাগানে এক বিশাল সভা অনুষ্ঠিত হয়। এই সভার মূল আকর্ষণ ছিলেন আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসক পড়ুয়া অভয়ার মা তথা পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রত্না দেবনাথ, আগরতলা পুর নিগমের মেয়র ও 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি অভয়ার মা রত্না দেবনাথ, বিজেপি প্রার্থী পার্থ চৌধুরী এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। দুই চোখে জল নিয়ে বলেন অভয়ার মা, বলেন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখিয়ে মেয়েকে বড় করেছিলাম, কিন্তু তৃণমূলের জঙ্গল রাজে সেই স্বপ্ন নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছেন। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন তার মেয়ের হত্যাকারীদের কাউকেই ছাড়া হবে না। উপস্থিত বহু মহিলা এবং মেয়েরা অভয়ার মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন এবং ওনার পাশে থাকার আশ্বাস দেন। উপস্থিত বহু মহিলা এবং মেয়েরা অভয়ার মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন এবং ওনার পাশে থাকার আশ্বাস দেন। বিজেপি প্রার্থী পার্থ চৌধুরী তার ভাষণে সরাসরি তৃণমূল সরকারকে আক্রমণ করে বলেন, মায়ের এই চোখের জলই প্রমাণ করছে তৃণমূলের অবসান এখন সময়ের অপেক্ষা। 4 মে নির্বাচনের ফল প্রকাশের পর অভয়ার দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে, কাউকেই রেহাই দেওয়া হবে না। কলকাতা থেকে বিক্রম। মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা। করব মাননীয় মায়ের কাছে আপনি একটু পার্থকে হাত তুলে একটু আপনি আশীর্বাদ করুন, যাতে মাথায় হাত দিয়ে আপনার আশীর্বাদ চাই বড় প্রার্থী পার্থর। রবিকান্ত সিং, সবাই জোরে হাততালি দিন। নীরবে নিবৃতে ছেলেটা সমর্থনে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন তার প্রচারকে এগিয়ে নেওয়ার জন্য। এই অঞ্চলের মায়ের পার্থ চৌধুরীর ভোট চাইতে, সে মায়ের চোখের জল মোছাবার জন্য যারা সন্ধ্যা থেকে এখানে আগ্রহ করছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা আসুন আমাদের সকলের। দলের যারা সমর্থন করেছেন সিপিএম কংগ্রেস, তাদের সকলের কাছে আমরা আবেদন করব, ভোট নষ্ট করবেন না। সরকার যদি পরিবর্তন করতে হয় তাহলে যে পরিবর্তন করতে পারবে তান। আর যারা তৃণমূলকে ভোট দিয়েছেন, তৃণমূলকে এখনো ভোট দেবেন বলে চিন্তা করছেন, আপনাদের ভাবতে হবে। আছেন আপনারা শুনবেন, এই সরকার নির্বাচিত যদি হয়, হবে না, যদি হয় এই সরকার আর কিছু করার মতো যায়। माननीय रत्न देवनाथ महाशय स्वागतम, माननीय रत्न देवनाथ महाशय स्वागतम। সাথে সাথে পায়ে হাত দিয়ে শপথ করলাম, যেদিনকে বিজেপি ক্ষমতায় আসবে প্রত্যেকজনকে খুঁজে বের করব, প্রত্যেকজনকে খুঁজে বের করব, প্রত্যেকজনকে খুঁজে বের করব। একটা সন্তানের মৃতদেহকে দেখতে পর্যন্ত দেয়নি, তার মা বাবা অসহায় হয়ে আরজিকর হসপিটালে বসে আছে। আর এত নির্মম তৃণমূলের কাউন্সিলর আর কলকাতা পুলিশের বাহিনী, তারা পানিহাটির শ্মশানে নিঃশব্দে তার সন্তানকে আড়ালে নিয়ে চলে গিয়ে শেষ দেখাটুকু পর্যন্ত করতে দেয়নি। এতটা নির্মম। কোন লজ্জাতে ওরা ভোট চাইতে আসে, কোন লজ্জাতে তারা আবার ক্ষমতায় আসার জন্য মানুষের কাছে ভোট চাইতে আসে। আর তাদের নেত্রী বলে 297টা সমগ্র বাংলার প্রত্যেকটি বিধানসভাতে
প্রার্থী হচ্ছে মমতা ব্যানার্জি। আর আমরাও বুক ফুলিয়ে বলছি, আমাদেরও বাংলার প্রত্যেকটি বিজেপির প্রার্থী হচ্ছে অভয়ার মা। কান খুলে শুনে নিন, আপনিও শুনে নিন। আপনার কাছে যদি মমতা ব্যানার্জি থাকে, আমাদের কাছে অভয়ার মা আছে। আর সমগ্র বাংলায় সন্দীপ ঘোষ আরজি করের প্রিন্সিপাল, আরজি করের কুকীর্তির মহানায়ক। যখন আরজি করের ঘটনা ঘটে 24 ঘন্টার মধ্যে পুলিশ প্রিন্সিপাল পদে আবার নিয়ে চলে যায়। এতটাই তার আপনের প্রিয় এই সন্দীপ ঘোষ। আর ওই সন্দীপ ঘোষকে যিনি এতটা মদত দিয়েছিলেন, তিনি থাকেন কোথায়? তিনি থাকে ভবানীপুরে। আর ভবানীপুরেরই ওখানকার সঞ্জয়কে হাতে নাতে ধরিয়ে তাকে সবার সামনে প্রস্তুত করেছে যে সঞ্জয় নাকি সমস্ত কাণ্ডের মূল চক্রী। আর সন্দীপ ঘোষকে আড়াল করার জন্য ওই ভবানীপুরে আমাদের বিরোধী দলনেতা নেমে পড়েছে। আপনার দিন শেষ, 4 তারিখে আপনার ফেয়ারওয়েল হবে, শুনে নিন মুখ্যমন্ত্রী। আর সেই সন্দীপ ঘোষ কোথায় থাকে? আমাদের বেলেঘাটাতে থাকে। আর সেই সন্দীপ ঘোষকে যারা বেলেঘাটা থেকে মদত করেছেন, তাদেরও 4 তারিখে শেষ দিন হবে। কাকিমা আমাদের এখানে চলে এসেছে, বেলেঘাটাতে পা রেখে দিয়েছে। সবাই কান খুলে শুনে নিন। যেদিনকে বিজেপি ক্ষমতায় আসবে, আমরা সঙ্গে ছিল, তাতেও আমি বিচার পাইনি। কেন পাইনি জানেন? ওই শক্তিশালী একটা নির্মম নিষ্ঠুর আমাদের মহিলা মুখ্যমন্ত্রী। এটা আমাদের সত্যিই লজ্জার, আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে সবার লজ্জা। সেদিন ভাইপো আমাদের ওখানে গিয়ে বলেছেন যে আমাকে যেন কটু কথা কেউ না বলে। আমি বলেছি ওনাদের কটু কথা বলতে বলতে ওনার স্টকে আর কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। তাই এখন উনি আমাকে প্রলেপ লাগাতে গেছেন। ওনাদের অনুভূতি বলতে কিছু নেই। একটা অনুভূতি যদি থাকতো মানুষের মনে, তাহলে ওরম সুন্দর ফুটফুটে একটা মেয়ে আমার হাসি খুশি, তাকে হসপিটালে অন ডিউটি অবস্থায় খুন করে ফেললো। আর তার যারা খুন করলো তাদের আমাদের মাননীয়া বাঁচালেন। আমরা জানি ওই কপিল সিব্বলের কত টাকা ফিস দিতে হয়, সেটা আপনার আমার সবার ট্যাক্সের টাকা থেকে কোটি কোটি টাকা কেন খরচা করছে বলুন তো আমাদের এই মারার জন্য? প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা দেখবেন কোনো কিছু ঘটনা ঘটবে, সেখানে আমাদের মাননীয়া কাউকে দিয়ে কিছু টাকা ধরিয়ে দেবেন আর অপরাধীদের বাঁচিয়ে দেবেন। এইটাই আমাদের পশ্চিমবঙ্গের হাল। আমরা কি এভাবেই থাকবো? না, আমরা এভাবে থাকবো না। আমরা প্রতিবাদ করতে শিখেছি। আমার মেয়ে প্রতিবাদের ভাষা জুগিয়ে গেছে আপনাদের মুখে। তাই আমরা লড়াই করব। আমরা লড়াই করে আমাদের নাগরিক অধিকার ছিনিয়ে নেব। আমার মেয়ে আরজি কর হসপিটালে আপনাদের সাধারণ মানুষের জন্যই লড়াইটা শুরু করেছিল। আপনাদের সাধারণ মানুষের যে পাওয়া ন্যায্য অধিকার স্বাস্থ্য, সেটা কেড়ে নিয়েছে এই সরকার। তার জন্য সে মাফিয়াদের বিরুদ্ধে গিয়ে লড়াই করেছিল, তাই তাকে হসপিটালে তার কাজের জায়গায় খুন করেছে। তো আমরা বাবা মা হিসাবে তার লড়াইটাকেই এগিয়ে নিয়ে যাব। এই স্বাস্থ্য দপ্তরে কি দুর্নীতি আছে, কি এমন দুর্নীতি আমার মেয়েটা জেনে ফেলেছিল, যার জন্য তাকে পৃথিবীতেই বাঁচিয়ে রাখা হলো না। অসহ্য বিচার স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ত তাই যে নয় খেয়াল পেছনে দেয়াল কেমন সে দিয়ে কপাল কেউ মরণ পাথর আর তবে
আপনার কান্না বিদা যাবে না কাকিমা, আমরা জিতে দেখাবো, ওরা দেখাবো।